হাই ফ্রেন্ডস, প্রদীপ গ্রাফিক জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পিক্সেল পারফেক্ট প্রো এবং এআই পাওয়ার্ড পিক্সেল চেক স্টুডিও ওয়েব টুলের সকল ফিচার সম্পর্কে ভিডিও এই ইউটিউব চ্যানেলে পাবেন। আজকে এখানে এআই পাওয়ার্ড পিক্সেল চেক স্টুডিও ওয়েব টুলের এআই আনক্রপ ফিচারটি কিভাবে ব্যবহার করবেন তার একটি বিস্তারিত টিউটোরিয়াল এবং গাইড দেওয়া হলো। এআই আনক্রপ ফিচার, ছবির ক্যানভাস বড় করার জাদুকরী গাইড। অনেক সময় ছবি তোলার পর মনে হয় বিষয়বস্তুর পাশে যদি আরেকটু জায়গা থাকত, অথবা ছবিটি যদি ল্যান্ডস্কেপের বদলে পোর্ট্রেট হতো। এই সমস্যার সমাধান করতেই এআই আনক্রপ ফিচারটি তৈরি করা হয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনার ছবির ক্যানভাসকে বড় করে এবং ছবির বিষয়বস্তুর সাথে মিল রেখে নতুন পিক্সেল তৈরি করে খালি জায়গা পূরণ করে দেয়। এআই আনক্রপ কখন ব্যবহার করবেন? যখন কোনো ছবির ফ্রেমিং ঠিক করতে চান এবং বিষয়বস্তুর চারপাশে আরও জায়গা বা ব্রিদিং রুম যোগ করতে চান। যখন কোনো পোর্ট্রেট অর্থাৎ লম্বা ছবিকে ল্যান্ডস্কেপ অর্থাৎ চওড়া বানাতে চান বা এর উল্টোটা করতে চান। সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট অ্যাসপেক্ট রেশিও, যেমন ইনস্টাগ্রামের জন্য 1:1 বা 4:5 অনুযায়ী ছবিকে রিসাইজ করতে চান, কিন্তু ছবির কোনো অংশ কাটতে চান না। গ্রাফিক ডিজাইনের কাজে ছবির ক্যানভাস বড় করে টেক্সট বা অন্য কোনো এলিমেন্ট যোগ করার জন্য জায়গা তৈরি করতে চান। পূর্বশর্ত: এপিআই কি সেটআপ। এই ফিচারটি ক্লিপ ড্রপ এপিআই ব্যবহার করে কাজ করে, তাই এটি ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই এপিআই কি যোগ করতে হবে। হেডারের ওপরের ডান দিকে এপিআই কি সেটিংস বা চাবির মতো আইকনে ক্লিক করুন। এপিআই কি ফিল্ডে আপনার কি পেস্ট করুন। সেভ কিজ বাটনে ক্লিক করুন। ধাপে ধাপে ব্যবহারের নির্দেশিকা। এই ফিচারটি ব্যবহার করা খুবই সহজ। নিচের ধাপগুলি অনুসরণ করুন। ধাপ 1: এআই আনক্রপ টুল চালু করা। প্রথমে বাম দিকের প্যানেল থেকে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করুন। ছবিটির ডান দিকের প্রিভিউ প্যানেলে দেখা যাবে। প্রিভিউ প্যানেলে ছবির নিচে থাকা ট্যাবগুলি থেকে এআই টুলস ট্যাবে ক্লিক করুন। এআই টুল সেকশনের ভেতরে এআই আনক্রপ নামে একটি বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করুন। ধাপ 2: এআই আনক্রপ ইন্টারফেস পরিচিতি। এআই আনক্রপ বাটনে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পপ আপ উইন্ডো বা মোডাল খুলবে। এখানে কয়েকটি অপশন রয়েছে। অ্যাসপেক্ট রেশিও ড্রপডাউন, এখানে আপনি আপনার ছবির নতুন আকৃতি কেমন হবে তা ঠিক করতে পারবেন। এতে আগে থেকে কিছু অপশন দেওয়া থাকে, যেমন স্কোয়ার, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট। ডাইমেনশন ইনপুট, এখানে আপনি আপনার ছবির নতুন প্রস্থ বা উচ্চতা পিক্সেল এককে নির্দিষ্ট করে দিতে পারবেন। প্রিভিউ এরিয়া, এখানে আপনার আসল ছবিটি একটি নীল রঙের ফ্রেমের মধ্যে দেখানো হবে। এই নীল রঙের ফ্রেমটি হল আপনার ছবির নতুন ক্যানভাস। ছবির বাইরের খালি জায়গাগুলো এআই দিয়ে পূরণ করা হবে। নেক্সট বাটনে ক্লিক করলে এআই তার কাজ শুরু করবে। ধাপ 3: নতুন ক্যানভাসের আকার নির্ধারণ। আপনার প্রয়োজন অনুযায়ী ছবির নতুন আকার ঠিক করুন। এর জন্য দুটি উপায় আছে। উপায় 1: প্রিসেট অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করা। স্কোয়ার অর্থাৎ 1:1 ছবি তৈরির জন্য এটি নির্বাচন করুন। ইনস্টাগ্রাম পোস্টের জন্য এটি বেশ পরিচিত। ল্যান্ডস্কেপ, একটু বড় বা ল্যান্ডস্কেপ বানানোর জন্য এটি ব্যবহার করুন। পোর্ট্রেট বা 1:1.77 ছবিকে লম্বা বা পোর্ট্রেট বানানোর জন্য এটি নির্বাচন করুন। আপনি ড্রপডাউন থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করলে প্রিভিউ এরিয়ার নীল ফ্রেমটিও সেই অনুযায়ী পরিবর্তিত হয়ে যাবে এবং আপনার ছবিটি তার ভিতরে ফিট হয়ে থাকবে। উপায় 2: কাস্টম ডাইমেনশন ব্যবহার করা। যদি আপনার নির্দিষ্ট কোনো মাপের, যেমন 1200x800 পিক্সেল ছবির প্রয়োজন হয়, তাহলে ড্রপডাউন থেকে কাস্টম নির্বাচন করুন। প্রস্থ এবং উচ্চতা ইনপুট বক্সে আপনার কাঙ্ক্ষিত মাপ লিখুন। আপনি মাপ পরিবর্তন করার সাথে সাথে প্রিভিউ এরিয়ার নীল ফ্রেমটিও পরিবর্তিত হতে থাকবে। ধাপ 4: এআই প্রসেসিং শুরু করা। আপনার ছবির নতুন আকার ঠিক হয়ে গেলে ডান দিকের নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর টুলটি আপনার ছবি এবং নতুন ক্যানভাসের তথ্য ক্লিপ ড্রপ এপিআইতে পাঠাবে। এপিআই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবির বিষয়বস্তু, রং এবং টেক্সচার বিশ্লেষণ করে খালি জায়গাগুলো পূরণ করবে। এই প্রক্রিয়া শেষ হতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। ধাপ 5: ফলাফল দেখুন এবং সেভ করুন। প্রসেসিং শেষ হলে আনক্রপ মোডালটি বন্ধ হয়ে যাবে
এবং আপনার মূল ছবিটি পরিবর্তিত হয়ে নতুন বড় ক্যানভাসের ছবিটি প্রিভিউতে দেখানো হবে। এখন আপনি এই নতুন ছবির ওপর অন্যান্য এডিটিং যেমন কালার অ্যাডজাস্টমেন্ট বা ফিল্টার করতে পারেন। সবশেষে ডাউনলোড ইমেজ বাটন ব্যবহার করে ছবিটি আপনার কম্পিউটারে সেভ করে নিন। কিছু গুরুত্বপূর্ণ টিপস। ভালো ফলাফলের জন্য যে ছবির ব্যাকগ্রাউন্ড তুলনামূলকভাবে সরল বা অনুমানযোগ্য, যেমন আকাশ, মাঠ, সমুদ্র বা দেওয়াল, সেই সব ছবিতে এআই আনক্রপ সবচেয়ে ভালো কাজ করে। জটিল ব্যাকগ্রাউন্ড। খুব জটিল বা এলোমেলো ব্যাকগ্রাউন্ডে এআই অনেক সময় অদ্ভুত বা অপ্রত্যাশিত ফলাফল দিতে পারে। ইন্টারনেট সংযোগ। যেহেতু এটি একটি ক্লাউড ভিত্তিক এপিআই ব্যবহার করে, তাই এই ফিচারটি ব্যবহার করার জন্য আপনার অবশ্যই একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে। পরীক্ষা করুন। বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও চেষ্টা করে দেখুন কোনটি আপনার ছবির জন্য সবচেয়ে ভালো ফলাফল দিচ্ছে। এই গাইডটি অনুসরণ করে আপনি সহজেই এআই আনক্রপ ফিচারের মাধ্যমে আপনার ছবির সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে পারবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরে আবার দেখা হবে অন্য কোনো ফিচারের ভিডিওতে। থ্যাংক ইউ।